পৃথিবীর সব প্রাণী, একটা প্রাণী বাদ দিয়ে সব প্রাণী কিন্তু পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে। জানেন, গরু কিন্তু ইজ্জত ঢেকে রাখে, এমনকি শুয়োর পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। কিন্তু দুই পায়া শুয়োর ন্যাংটা পীর ইজ্জত ঢাকে না। আর ইজ্জত তো ঢাকে না, মুতেও পানি নেয় না, পায়খানা করেও না, শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়। ওকেই পীর বানাইছে, বানায় কি করছে? পূজা করছে। তা আল্লামা সানাউল্লাহ শরীর, চলো যাই তোমার পীর কি বলে। গেছে, যাওয়ার পর বলছে যে, এই শয়তান, তুই ন্যাংটা কে? কথা কি বুঝতে পারছেন? ন্যাংটা কে? তখন পীর ভাব নিয়ে বলছে, এই আমি ন্যাংটা কেন? তো ন্যাংটা না, তো ওটা কি? ওইটা আলিফ। কি বলছে? এটা আলিফ। ওই যে বললাম, আপনারা হাসলে আমি তো বলতেই পারবো না। আলিফ বলছে, আমি ন্যাংটা কেন? তো বলছে ওইটা কি? ওটা আলিফ। তখন উনি বলছেন, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আমাদের আলিফ বাঁচাতে হবে। কারণ আলিফে কোনো নুক্তা, কথা আপনারা হাসলে হবে না, হাসেন না জানে। শোনেন, ও কি আসলে পাগলা? কি বুদ্ধিটা দিয়েছে? আমি ন্যাংটা না তো, এটা আলিফ। সানাউল্লাহ বলছে যে আলিফে কোনো নোক্তা নাই, আলিফ বাঁচাতে হবে, তাড়াতাড়ি চাকু নেই, আমাদের আলিফ কেটে নিয়ে যাব। কারণ আলিফের কোনো নোক্তা নাই, নোক্তা বাইরে আছে নাকি আপনার এলাকায় আলিফের নোক্তা আছে? এই কথা বলা মাত্র সানাউল্লাহ অমৃতের পা ধরছে, কোনো ক্ষমা নাই। তুই যখন আলিফ বলেছিস, আমরা আলিফ আজকে উদ্ধার করে ছেড়ে দেব। হুজুর, আর কোনোদিন আমি বাটপারি করবো না, আমি এই এলাকা বর্জন করব। এতদিন ব্যবসা করে খেয়েছে, আজকে পড়ে গেছে কি জায়গা। আচ্ছা, যদি কোনো শয়তান এভাবে বলে এটা আলিফ, এই যুক্তিটা কত খারাপ সেটা বলেন আপনারা। আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, তারা তোমাদের সাথে কি করবে? বিতর্ক করবে। এরপর আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তোমরা শুনে রাখো, যদি তোমরা তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবা। কোনো ভণ্ড শয়তানের অনুসরণ করা যাবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষই তো পীরের মুরিদ, তাই না? পীর মানে শয়তান। পীর মানে কি? শয়তান। পীর মানে শয়তান। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের কি? মুরিদ। মুরিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের কি অনুসরণ করা যাবে? অনুসরণ করলেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে, বাঁচার পথ নাই। কত খারাপ, জঘন্য। তাহলে এই সমস্ত বাজে শয়তানের এজেন্ট দ্বারা তাদের ওয়াজ শোনা যাবে? খালি প্রশ্ন করেই দেখেন। এখন যদি কেউ প্রশ্ন করে কিছু, আগে ওকে আমি ধাতানি দিই, এই বেকুব, আপনি এই ওয়াজ শুনলেন কেন? আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, ইমামগণ একমত, আজ-জিনা আকবারুল কাবায়ের, জিনা যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম। তবে আখাফু আইয়াসালা শাখসু আন মুবতাদিন, যদি কোনো ব্যক্তি
কোনো প্রশ্ন করে এই ভণ্ড আলেমের কাছে, বেদাতি আলেমের কাছে যদি প্রশ্ন করে এইভাবে, দেখি কি বলে, বুঝেননি? একটু দেখি কি বলে, দেখি কি বলে, এই সম্পর্কে কি বলে দেখি, এইভাবে ক্লিক করা মাত্রই জেনা করলে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে। আলেমগণ এই মর্মে সব একমত। আল্লাহ রাসূল বলছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তাসামাল ইলমু ইনদাল আসাগির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত, ধ্বংসের লক্ষণ, যখন দেখবা মানুষ বেদাতি আলেমের বক্তব্য শুনবে, মানুষ যখন দেখবা বেদাতিদের কাছে যাবে, তখন বুঝবে যে এটা ধ্বংস হয়ে যাবে, এখন আর বেশি দিন থাকতে পারবেন না। লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যতদিন, যেদিন লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ কল্যাণের মধ্যে থাকবেই থাকবেই থাকবেই। ওয়াইদা আসা আইয়ুল তামাসুল ইলমু ইনদাল আকাবির, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নেবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু, আর যেই দিন মানুষ বেদাতিদের কাছ থেকে, বেদাতিরা যেহেতু কার এজেন্ট বললাম, শয়তানের এজেন্ট, ওদের থেকে যখন ইলম নেবে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের ধ্বংসের লক্ষণ এটাই। এই যে এখন বক্তব্য শেষ করব, মনে করেন দোয়া মাইরি দিয়ে একটা শুরু করে দিলাম, আল্লাহুম্মা আমিন বলে শুরু করে না, মাগরিব পর থেকে যত নেকির কাজ করেছেন মুনাজাত মাইরি দিলে সব বাতিল। এই কাজটা করে কে? ইবলিস। ইবলিস করে, এটা কোনো দাম নাই। আল্লাহ বলছেন, লা ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে আমলে সালেহ এবং সৎ কথা, ভালো কথা পৌঁছে, কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা এবং সৎ আমল পৌঁছে। যখন আপনার আমলের মধ্যে, যে কোনো আমলের মধ্যে যখনই আপনার শয়তানি আমল ঢুকে যাবে, সাথে সাথে ওই আমলটা কি? বাতিল। এই যে বোতলটা দেখছেন, এই বোতলের মধ্যে আপনার বাচ্চাটার বয়স কেবল 3 বছর, কয় বছর? পেশাব কিন্তু একবারে ফ্রেশ এখন, জানেন? ওই ফ্রেশ পেশাব যদি 1 ফোঁটা এর মধ্যে দেওয়া হয়, খাবেন কেউ? কেন খাবেন না? হয়তো আপনার ব্যাটার পেশাব তো, তা কয় ফোঁটা? 1 ফোঁটা খেলে কোনো সমস্যা? সমস্যা? এরকম কোনো হাদিস আছে যে পেশাব খেলে মানুষ অমুসলিম হয়ে যাবে? আছে? মদ খেলে, গাঁজা খেলে হবে, এটা হাদিসে আসছে। কিন্তু পেশাব পায়খানা খেলে নষ্ট হবে এরকম আছে? ইমান নষ্ট হয়ে যেমন দলিল আছে? আচ্ছা, কিছুই না এর মধ্যে। আপনাকে পানিটা দেওয়ার সময় পাশ থেকে বলছে এর মধ্যে মনে হয় পেশাবই পড়েছে কিনা, খাবেন? আপনার সন্তানের পেশাব নির্ভেজাল পেশাব, ওর তো ডায়াবেটিস হয়নি, হয়েছে কি? বুঝেন তাই না? অথচ ওই পেশাবটা যদি পড়ে আপনার লুঙ্গিতে, পানি ছিটা দিলে কি ওকে? তাই না? বাচ্চা ছেলে দুধ খাচ্ছে, পানি ছিটা দিলে ওকে। ওই পেশাবটুকু এই পানির মধ্যে দিলে আপনার খাতে আপত্তি আছে? খেতে আপত্তি আছে? আবার বলে আছে, আছে আপত্তি, খাবেন না? আরে ওই পেশাব লুঙ্গিতে পড়েছে, পানি ছিটা দিয়েছেন ওই লুঙ্গিতে, কি তাহলে খাওয়া যাবে? তাই না? কে যে বললো খাওয়া যাবে, তাই বললো? খাওয়া, কেউ খাবেন না, খাওয়া যাবে না বলছে না, কেউ খাবেন না, আপনারা খাবেন না। আচ্ছা, আপনি এই সমাজ কল্যাণে গেছেন, বাজারে যাওয়ার পরে ওখান থেকে একজন লোক দুধ বিক্রি করছে,
বলছে 1 কেজি দুধ আছে আর 4 কেজি জমজম আছে। 4 লিটার কি জমজম আর 1 লিটার দুধ। কিনবেন আপনি 5 লিটার দুধ? কিনবেন? কেউ কিনবেন না। জমজম আছে ওর মধ্যে, দুধ মিক্সচার করে ফেলেছে, জমজম আর আছে? বুঝেননি? জমজম তো খুব দামি জিনিস। আগে ওকে মায়ের হবে, কি হবে? তুই জমজমের সাথে দুধ মিশেছিস কেন? আমি তো দুধ কিনতে আসছি, জমজম কিনতে আসিনি। জমজম সবচেয়ে দামি পানি, পৃথিবীর সবচেয়ে জান্নাতি পানি এটা। সবচেয়ে জমজমের পানি খেলে রোগ হবে না, রোগ হলে রোগ ভালো হয়ে যাবে। আর একটা হাদিস আসছে, সুকিয়াউ জমজম লিমা শুরিবালা, যে নিয়াত করে জমজম পান করবে আল্লাহ তার নিয়াতটা পূরণ করে দেবেন। এত ফজিলত করো। ফাইন্না মুগাত্তামুত্তুমিন, খাদ্যগুণ সম্পন্ন। পৃথিবীতে যত খাবার আছে তার মধ্যে সবচেয়ে প্রোটিনযুক্ত, সবচেয়ে ভালো খাবার হলো জমজমের পানি। আল্লাহ নবী বলছেন এগুলো সব হাদিস। কিন্তু 4 কেজির মধ্যে দুধ 1 কেজি মিশায়া করছে কি দুধ 5 কেজি। আগে ওকে মায়ের হবে না, জমজম নেবেন আপনি? আচ্ছা আপনি বলেন তো, শরীয়তের সাথে যদি ইবলিসি আমল যোগ হয় তাহলে আল্লাহর কাছে এটা পৌঁছার সম্ভাবনা আছে? এটা কোন দিন বুঝবেন আপনারা? একটা বেদাতি বক্তার কথা যদি আপনার কানের মধ্যে ঢুকে যায় আর ওই অনুযায়ী যদি আপনি কোনো আমল করেন, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি? আর এরা সব মিথ্যা কথা বলে। টাকা নিবে কাড়ি কাড়ি, বলবে কি? এরাই প্রচারক, মিথ্যার প্রচারক। বললাম না বিচার আগে আপনার হবে। বক্তা কত সুন্দর করে বলছে জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে নূহ আলাইহিস সালামের যতগুলো তক্তা ছিল, কিস্তিতে কি ছিল? তক্তা ছিল। এই তক্তার সব তক্তায় নাম লেখা ছিল 1,24,000 নবী রাসূলের। 4টা তক্তা ফাঁকা ছিল। কয়টা? 4টা তক্তা। এই তক্তা 4টা নাম ছিল না। ওই তক্তা লাগায়া ওর মধ্যে পায়খানা করেছে, তাই না? বক্তা কত খারাপের খারাপ রে ভাই! কেমনে আল্লাহর নবী না মিথ্যা কথা বলে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো 4টা তক্তা ফাঁকা ছিল। এই 4টা তক্তা ফাঁকা ছিল কেন? তখন এরা জন্ম নেয়নি। তখন কি এরা জন্ম? কত বড় বাটপার! নূহ আলাইহিস সালামের তক্তা যখন বানায় তখন অন্য নবী জন্ম নিয়েছিল? বুঝেননি মনে হয়? নিয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসছেন, শুআয়ব আলাইহিস সালাম আসছেন। কত বড় বাটপার! হুদ, ইউসুফ, মুসা, ঈসা, কত নবী, ইসহাক, ইয়াকুব, কত নবী। কোন নবী তখন আসেননি। 4টা তক্তা বাদ ছিল কেন? তাদের মর্যাদা বাড়া দিতে গিয়ে নূহের তক্তায় 4টা নাম ফাঁকা। একটা হলো আবু হানিফা, একটা হলো ইমাম মালিক, আর একটা আহমদ বিন হাম্বল, একটা ইমাম শাফি। এই 4 জনের নাম লেখা ছিল না। এই পরে এই 4 জন আসবে তাই নাম লেখেননি। তখন আল্লাহ জানতেন না যে এই 4 জন পৃথিবীতে আসবে। এই হারামখোর বক্তাকে কি দিয়ে পিটাতে হবে বলেন দেখি? নিজেই বলছে নৌকা বানায় রাখছে, এলাকার মানুষ সব গিয়ে সেখানে পায়খানা করে, ভর্তি করে ফেলেছে। এখন এটাতে পরিষ্কার করবে কি করে? এক বুড়ি পায়খানা করতে যা ভিতরে পড়ে গেছে, বুড়ি যুবতী হয়ে গেছে। এখন সবাই গিয়ে পায়খানার মধ্যে ডুব দেয়। এই করে করে পায়খানা কি কিস্তি নৌকা কি পরিষ্কার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই বক্তার কি হবে? আপনারা একেও বক্তা বলেন যে এই কাহিনী বলে, সবার আগে বিচার আপনার হবে। কারণ এই লোকটা কিন্তু আপনার এলাকা চিনে না, আপনিই তাকে নিয়ে আসছেন, তাই না? বুঝেননি কথা?
50,000 টাকা অগ্রিম আপনি দিয়ে আসছেন, আগে পাপ আপনার হবে, পাপ না বিচার আগে আপনার হবে, কোনো ক্ষমা নাই এখানে। একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, গান গাইবে আর বাজে বাজে মিথ্যা কথা বলবে, কে কি করেছে সারা জীবনে সেইগুলো গাইবে আর বলবে, আর ওই বক্তাকে আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, এর বিচার আল্লাহর কাছে দিলাম। কোনো দিন যেন আপনার কানে করে বেদাতি কথা না ঢোকে, মনে থাকবে তো? আপনি কি বললাম, দেখি কি বলে, বুঝছেন না কথা? দেখি কি বলে, খালি ক্লিক করলে, জেনা করলে যে পাপ হবে তার চেয়ে বড় পাপ হবে। কোরআন তেলাওয়াতের পরে বলছে, এই যে কোরআন শরীফ লেখা আছে না, এই মাদ্রাসা শিক্ষক এখানে কেউ আছে? এখানে আছে না? এখানে কেউ? আহলে হাদিসদের মঞ্চে এই কোরআন কেন? আপনারা যারা এখানে আছেন, এটা কোনো ক্ষমা হবে না এরপর থেকে, আমি বলে দিলাম। এই শরীফালা কোরআন মঞ্চে রাখবেন না, বাড়িতেও রাখবেন না। কোরআনকে অপমান করে। উপরে লেখা আছে নুরানি, কিন্তু আবার কি নুরানি? শরীফ লেখছে আগে, মুবারক লিখতো, এখন লেখছে কি নুরানি। উদ্দেশ্য তো কিছু জানেন না আপনারা। কোরআনুল কারিম হবে, কোরআন মাজিদ হবে, আপনি কেন আপনি শরীফালা? কোরআনে কত নাম বর্ণিত হয়েছে কোরআন কারিমের, কিন্তু একটা নাম নেয়নি। শরীফ কেন নিছে? শরীফ শরীফ 4 শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, দরগা শরীফ, মাজার শরীফ। পরের ভার্সন আসলো মুবারক, জুতা মুবারক, পাগড়ি মুবারক, পায়খানা মুবারক, দাঁড়ি মুবারক। নতুন ভার্সন এখন চলছে নুরানি। নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি মাদ্রাসা। আপনারা বুঝেননি মনে হয়? কেন? এরা এত খারাপ আকীদা পোষণ করে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ আসমান জমিনের নূর, সব কিছুই আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ। গান বানাইছে, হ্যাঁ, তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জ্যোৎস্না পেল। হারামখোর কোথাকার! আল্লাহর নূরের আভা পেল চাঁদ, আর তাই জ্যোৎস্না পেল চাঁদ। এই গান যে তৈরি করেছে হলে মাজার পূজারি, আল্লাহ সম্পর্কে জানেই না। এই গান গায় না। তোমার নামে গান গাইলে গান সুন্দর হয়, একটা গান বের করেছে না প্রতিটাই। তারপরে বলেছেন তোমার গন্ধ ফুল পেয়ে ফুল সুরভিত হলো। এই ব্যাকুপ কোথায়? আল্লাহর গন্ধ আছে, বুঝেন না মনে, তাই না? এই জন্য গালি আমাকে দেয় বেশি। এই গান বলা হারাম, হারাম, চলবে না, চলবে না। খুঁটিবিহীন ওই আসমান কি একটা গান আছে না, হারাম, এই গান গাওয়া যাবে না। ওরা বলতে চাচ্ছে সব কিছুই আল্লাহর অংশ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নুরানি মোবাইল, নুরানি জুতা, নুরানি পাঞ্জাবি, নুরানি সুরমান। আপনি কোন দিকে যাবেন? নুরানি পায়খানা, নুরানি পেশাবখানা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা দেখছি না, এটা বলতে চাই না আসলে। কোরআন 2 পারা পড়লো, পড়ে রাখছে। সাদাকাল্লাহুল আযীম। গোষ্ঠী শেষ, গোষ্ঠী শেষ, বাতিল। কারণ এখানে যোগ হয়েছে কি? কি যোগ হয়েছে? বেদাত না, শয়তানি আমল। শয়তানি হলো সমস্যা আপনার, শয়তানের তৈরি করা। ওযু নষ্ট হয়ে গেছে। কিভাবে? ওযুর শুরুতে বলতে হয়তো বিসমিল্লাহ। বাংলাদেশের মানুষ বিসমিল্লাহ বলে না, বলে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুন কুফরু যুলমাতুন। গোষ্ঠী শেষ হুজুর। কারণ আল্লাহ শিখাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিসমিল্লাহ। রাসূল বলেছেন বিসমিল্লাহ, সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবিরা বলেছেন বিসমিল্লাহ, তাবিরা বলেছেন বিসমিল্লাহ, উলামা কেরাম বলেছেন বিসমিল্লাহ। তুমি কেন যোগ করলে এখানে?
এত বড় দোয়া। এক মুরব্বী বলছে, বাবা এত বড় দোয়া জাল, বুঝেন না? আপনাকে ধোকা দেওয়ার জন্য দোয়াটা বড় করেছে। ওই যে শুরু হয়ে গেছে। যখনই আপনি দাঁড়াচ্ছেন, অজু তো নষ্ট করলো, এবার সালাত নষ্ট করছে। নামাইতু পড়ে সালাতের গোষ্ঠী কি শেষ। যোগ হয়ে গেলে সারা দিন সিয়াম রাখলেন। ইবলিস বলছে 5:17 ইফতার, তো 3 মিনিট পরেই কর, এতক্ষণ থাকতে পারবে না। সিয়াম কি শেষ। এরপরে পড়ছে 3 মিনিট পরে, দাবি কত তাও 54 বছর পরে বাংলাদেশের মানুষ বুঝলো। ধর্ম উপদেষ্টা কতদিনে বলে দিল এই অতিরিক্ত 3 মিনিটের কোনো দলিল নাই, টাইম হয়ে গেছে, ইফতার করতে হবে। ন্যাংটা হয়ে গালিগালা শুরু করলো, তাই না? তাও তো 54 বছর পর ইসলামিক ফাউন্ডেশন বুঝেছে, আহলে হাদিসরা বুঝে 54 বছর আগে, আর তোমাদের বসতে লাগে 54 বছর। এটাই আহলে হাদিস। বুঝেননি কথা? আবার কানের মধ্যে বলতে হবে এটাই। কিন্তু দীর্ঘ 54 বছরে কত আহলে হাদিস আলেমের উপর আক্রমণ করা হয়েছে শুধু আজান দেওয়ার কারণে। কত মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করা হয়েছে, তার ইতিহাস সবাই ভুলে গেছে। কিন্তু আহলে হাদিসরা ওই জায়গা থেকে ফেরত আসেননি, ওই জায়গায় আছে। 54 বছরে তারা ফিরে আসছে। এইভাবে ফিরে আসবে, কিন্তু লাগবে 70 বছর। প্রায় 1200 বছর যাবৎ চলছিল মক্কা মদিনায় 20 রাকাত, গেছে যায়নি। এখন কয় রাকাত চলে? হ্যাঁ, আহলে হাদিসরা কোনো দিন বলেনি 20 রাকাত জায়েজ, বলেছে? কিছু আলেম নরম সুরে বলেছে চলতে পারে, যেতে পারে। এই নরম বাদের সম্পর্ক আহলে হাদিসের সাথে নাই। আহলে হাদিসরা ওই 11 রাকাতের উপরে আছে, বাড়ায়নি কমায়নি। এক মুরব্বী বলছে, লেজ কেটে দিছে বাবা, বুঝছো? আহলে হাদিস মানুষ তো, আলেম মানুষ বলছে লেজ কেটে দিছে বাবা, বুঝছো? চাচা কি বললেন? লেজ কেটে দিছে, ওটার দরকার নাই। মানে 20 থেকে কমে গেছে কত? এটা বলতে চাচ্ছে, লেজ কেটে দিছে, আল্লাহ ব্যবস্থা করেছে। কেউ জানতো কোনদিন আহলে হাদিসরা 20 রাকাত পড়েছে তারাবি? কত গালি দিয়েছে। আর বায়তুল মুকাররমের ইমাম বলে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ এখান থেকে এখানে জানাচ্ছি, যান না মক্কায় থাকেন 2-4 বছর, আবার চালু করেন না কেন? হোক চালু আবার। 20 রাকাত কেন, 80 রাকাত যদি চালু হয় মক্কা মদিনায়, আহলে হাদিস যায় আসে? 5 পয়সা দাম নাই, 5 পয়সা দাম নাই। এরা আহলে হাদিস, পৃথিবী তাদের কাছে ঘুরে আসতে বাধ্য, ইনশাল্লাহ বাধ্য। আপনি কেন বুঝেন না? আপনাকে এক বোঝা লাগবে। এইরকম বাজে চিন্তা ভাবনা থাকা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকুব মাথায় হাত দেবো, ইয়া মাতি নই, ইয়া মাতি নই, গোষ্ঠী শেষ। সালাত কি শেষ? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম ওয়া হিনা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। গোষ্ঠী শেষ, নামাজের গোষ্ঠী শেষ। এই যে করলো, এই যে দোয়াটা হাদিসের দোয়া হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা না? তুমি এর সাথে যোগ করলে আহিনা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তুমি এটা যোগ করলে কেন? কোথায় পেলে? বাটপারি জায়গা পাও না তুমি। আজানের ফজিলত নষ্ট করেছে। আল্লাহ নবী বলছে কিয়ামতের মাঠে যদি কেউ ধরা পড়ে যায়, আটকে যায়, যে ব্যক্তি পড়বে আজানের পরে দোয়া, আমি মোহাম্মদ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 12টা বাজায় দিছে, দোয়াটার 12টা বাজায় দিছে। ইবলিস কোথায় কোথায় কাজ করেছে খেয়াল করেছেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এটাই হাদিস।
কিন্তু ইবলিস করেছে কি ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ফজিলতের গোষ্ঠী শেষ, সুবহানাল্লাহ শেষ। বললেন না সুবহানাল্লাহ আপনারা? কিছু রাখছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতে যখন দাঁড়াবে তখন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াবে। মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধ মিলে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। 5797 নম্বর হাদিস তাবরানি আফসাতের মধ্যে আসছে। আর বোকা ইমাম বলছে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখে। কি করার দরকার এই ইমামকে বলেন দেখি এবার? ওই কাপুরুষ ইমাম হলো কেন? ঘোষণা একবার সেনাবাহিনীর মতো, সেনা প্রধানের মতো বলতে হবে আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। ভাষা এইরকম হবে, কাতার সোজা করুন। বুঝেন নি মনে হয়, তাই না? সাব্বু সুফুফাকুম তারাসু, এক ইট যেমন আর এক ইটের উপর রাখতে হয় ওইভাবে তোমরা দাঁড়িয়ে যাও। সদ্দল খালাল, ফাঁক বন্ধ করো। বুঝলেন কথা? নির্দেশ হবে। বিড়াল বলছে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এই কাপুরুষ একটা মাইয়া মানুষ নিয়মিত করতে গেছে কেন? বুঝেননি কথা? আল্লাহ নবী বলছেন, ও বলছে 4 আঙ্গুল ফাঁক রাখি, আল্লাহ নবী বলছেন কি মিলিয়ে রাখতে। ওইটা হলো শয়তান, এটা শয়তানের আমল। আর এটা কি আমল? শরীয়তের আমল। কি আমল? আমি মোহাম্মদপুর মসজিদে খুতবা দেয়া বের হচ্ছে, একজন ধরছে আমাকে, ধরে বলছে যে খুব সুন্দর বক্তব্য দিলেন তো আজকে, কিন্তু আবার একটা প্রশ্ন থেকে গেল। কি প্রশ্ন বলেন? যে আপনি যে বললেন পায়ের সাথে পা না ঠেকালে শয়তান দাঁড়ায় থাকে, তো আমরা যে দাঁড়াই আমাদের 2 পায়ের মাঝে তো ফাঁক থাকে। বুঝেননি কথা? আপনি দাঁড়ালেন, আপনার 2 পায়ের সাথে কি ফাঁকা। তো এই যে আমরা যে 2 পায়ে দিয়ে রাখি ফাঁক থাকে, তো এখানে শয়তান দাঁড়ায় না? আমি বললাম যে কি কোন জুতা মারলে হয় বলেন তো দেখি। আমি তখন বলে ফেলেছি। ও চা দিলেন, দেন। বক্তব্য শেষ। শোনেন, তখন আমি বলছিলাম আবু তাহের বর্ধমানের কথা মনে পড়ে গেল। আবু তাহের বর্ধমানি বলেছেন, এই ব্যাকুফ কোথাকার, ইবলিস কি অত বোকা আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে? লোকটা বলছে তো অত কি বললেন এটা? বলছে ভাই এই উত্তরের জন্য আপনি এখানে ছিলেন। আচ্ছা আপনার এই যুক্তি বুদ্ধি বের হবে? আবু তাহের বর্ধমান রহিমউল্লাহ কত বড় আলেম ছিলেন বলেন তো দেখি। তাৎক্ষণিক ডাইরেক্ট অ্যাকশন। আর গাইবান্ধার একজন বড় আলেম ছিলেন আব্দুর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি বলেছিলেন একটা, এই বেকুব কোথাকার, ইবলিস কি অত বোকা যে পায়খানা পেশাবের টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে? উত্তর দেখছেন? আচ্ছা হাদিসে আসছে 2 জনের পায়ের মাঝখানে কি ফাঁকা যেন না থাকে। আরো নিজে মনে করছি নিজের তৈরি হাদিস মানবে না, তাই এই ঠেকাতে আসছে আমাকে। বুঝতে পারছেন কথা? আরে আমরা আলেম না হলেও বাপ দাদার কথাগুলো শুনে আসছি, অত সহজ না। একজন আহলে হাদিস মূর্খ মানুষ, আর বাংলাদেশের সবচেয়ে ভালো বড় বেদাতে আমল, তাও এক সমান হবে না ইনশাআল্লাহ। ওই চিন্তা করে লাভ নাই। হাদিসে আসছে একটা, ও কাট করে নিয়েছে কোন দিকে? 2 পায়ের মাঝে। এতে সহ্য করা যায় বলেন তো দেখি? এটা তো হাদিস। লা তাযারু ফুরুজাতিল্লিশ শাইতান, তোমরা শয়তানের জন্য ফাঁক রেখো না। আল্লাহ রাসূল বলছেন আমি দেখতে পাই শয়তান ভেড়ার বাচ্চার মতো 2 জনের মাঝখানে দাঁড়ায় থাকে। আল্লাহ নবী বলছেন, তোর বিশ্বাস করবে না তো? হাদিস তো তোমরা পড়োইনি, জানোই না। কেমন বললো এটা কথাগুলো? কেন বাজে কথা বলো কেন?
আমার অপরাধ হলো এতটুকুই, আমি দুইটাই বলি, তাই না? এক সাইড বলে যাব। এই জন্যই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি তার পত্রের মধ্যে লিখে গেছেন, আমার কাছে পত্র দিয়েছেন 9 পৃষ্ঠা। এখন যে যুগ, এখন সালাতের বইটা নতুন সংস্করণ আসবে এবং ইনশাআল্লাহ সাঈদী সাহেবের পত্রটা দিয়ে দিব, এই জায়গাতে ভূমিকায় দিয়ে দিব। কথা বুঝতে পারলেন? ঠেলা সামলান। এবার আমরা বিপদে পড়ে গেছি, বুঝছেন তো? সাঈদী সাহেবের কথা বললে মনে হয় মুজাফফর জামাত ইসলাম হয়ে গেছে, বুঝেননি কথা? আমরা যখন বলি ঢাকার সাইয়েদ খোকন সাবেক মেয়র, তিনি জমিয়ত আহলে হাদিসের ইউনিভার্সিটি বাইপাইলে যে মসজিদ তৈরি হবে, সেখানে সাইয়েদ খোকন সাহেব তার মায়ের নামে 3 কোটি টাকা দান করেছেন, তখন বলে এ মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে। বুঝেননি কথা? যাই কোথায়? হ্যাঁ, কাজী আকরাম উদ্দিন সাহেব জমিয়ত আহলে হাদিসের ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন, তখন বলেছে এরা সব আওয়ামী লীগ। আহলে হাদিস না কি? আওয়ামী লীগ। তারেক রহমান দেশে আসছেন, শুধু বলেছি তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগত। ভাষাটা বুঝেছেন কি? কি? তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগত, এই ভাষাটা লেগেছে শুধু। এখন বলছে মুজাফফর বিএনপি হয়ে গেছে। বুঝেননি কথা? আমি স্বাগত জানাইছি কি জন্য তুমি জানো না? আমি ভাষাটা কি লিখছি? আমার বললাম 5 বছর না 10 বছর লাগবে বুঝতে, 10 বছর লাগবে বুঝতে আমার কথা আমি কেন লিখছি এটা। আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? বুঝেননি? এক সময় আলোচনা করছিলাম, বিএনপির লোকজন এসে মসজিদ থেকে বের করে দিল, দিয়ে তালা মারি দিল মসজিদে। ফরজ সালাতের পরে আমি আলোচনা করছিলাম, ফরজ সালাত মাগরিবের পরে মুসল্লিরা খুব ভালোভাবে শুনছিল, কিন্তু কত রাগ আমাদের উপরে, মসজিদটা বন্ধ করেই দিল, আলোচনা করতে দিল না। আমরা এরকম, আমাদের কোনো বন্ধু পৃথিবীতে নাই, তবে যারা ভালো কাজ করে আমরা তাদের সম্পর্কে বলবোই, বলতেই থাকবো ইনশাআল্লাহ। এখানে আপনাদের শেষে বলতে চাই, সৎ আমলগুলো যেন আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। ইবলিসি আমল ঢোকাবেন না, বলেন ইনশাআল্লাহ। আগেই বলেছি ইবলিস প্রত্যেকটি কাজে উপস্থিত থাকে। ইবলিস কি প্রত্যেকটি কাজে? 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওটা কালকে না পরশুদিন ঝাড়েছি, আজকে আবার ঝাড়া লাগবে না। প্রতিদিন এক বক্তব্য দেওয়া যায়। হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, শুধু এটা না, এখানে লেখেন জন্মদিন, মৃত্যুদিন লেখেন না কেন? জন্ম দিবস, মৃত্যু দিবস লেখেন কেন? বিবাহ দিবস, ম্যারিজ ডে, কি ম্যারিজ ডে, বার্থডে লেখেন না কেন? এটা 31st নাইট শুধু দোষ করেছে, ম্যারিজ ডে দোষ করেনি। বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাঁ সব একই। বোঝা গেছে? মাল ফারুকু বাইনাল পায়খানা ওয়াল গু, বলেন পায়খানার গুয়ের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ইনসান আর মানুষের মধ্যে পার্থক্য কি? আসমান আর আকাশ পার্থক্য কি? আরো লিখতে হতো তো, শুধু সামনে 31st নাইট আসছে তাই না? কেন সামনে 14ই ফেব্রুয়ারি আসছে না? ওটা লেখেননি কেন? যে লেগেছে 14ই ফেব্রুয়ারি পালন করে মনে হয়, আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করুক আমাকে। আপনি করেন না, আপনি করেন না। কারেন্ট যেটা সামনে আসছে ওইটা থেকে বাঁচার জন্য চিন্তা করেছেন, অন্তত এই সামনের দিনগুলো তো বাঁচার চিন্তা ভাবনা আছে। ফেব্রুয়ারি মাস আসতে অনেক দেরি আছে তাই না? কোনো দিবস পালন করা যাবে না, সব হারাম, সব হারাম। ও খালি যদি বিবাহ দিবস হয়, কি টার্গেট, কত রকমের আয়োজনও
ইমান ওই দিনই বিক্রি করে একবারে চটিপাটি গোল, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলছেন, আবার অন্যদিকে নিয়ে গেলেন, একটা আয়াত অনুবাদ করে শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ইমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের ফলো করো তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে বের করে কাফের বানায় দিবে। ইহুদি খ্রিস্টানরা সব পাচার করেছে আমাদের কি বানানোর জন্য বলেন? কাফের বানানোর জন্য। কি বানানোর জন্য? কাফের বানানোর জন্য। কাফের বানানোর জন্য। ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। কখনোই কোনো বিধর্মীর অনুসরণ করা যাবে না, যাবে না। ওখানে লেখার দ্বারা নুনু কাটার অনুষ্ঠান, এটা লেখেননি কেন? কি বলেন এটা? মুসলমানি হারাম, হারাম। এখন তো অনুষ্ঠান না, ব্যবসা হয়ে গেছে, তাই না? এখন ব্যবসা। কে শিখাইছে এই নুনু কাটার অনুষ্ঠান করতে হবে আপনাদেরকে? কে শিখাইছে? আর ওটা নাক ফোড়ানোর অনুষ্ঠান, ওটা নাক ফোড়ানোর অনুষ্ঠান, এটা লেখেননি কেন? কি বলবেন? ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা, ওর হলো নুনু কাটার অনুষ্ঠান আর কান কাটার অনুষ্ঠান। বুঝেননি কথা? কত বাজে অবস্থা বর্তমানে। হারাম, হারাম, হারাম। এই কাজ করতে যে শিরিক করে ফেলে। মোমবাতি জ্বালায়, জানা? বিশাল কেক কাটে। এই কেকের আর দোকানও আছে, তাই না? তৌবা তৌবা তৌবা। তোমার এই কেক বিক্রি করে জীবনে রুজি আল্লাহ হবে না, কোনো দিনই না, কোনো দিনই না। সাবধান হয়ে যাও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো, আমিন। যে কথাগুলো বললাম যদি রাগ টাগ করে থাকেন মাফ করে দিয়েন, বুঝার চেষ্টা করেন, তবে আনলিমিটেড। মনে হয় 5 বছর আগে বুঝবে। এই উঠলেন কেন? উঠলেন কেন বলেন তো? আমি আরো 1 ঘন্টা বক্তব্য মনে হয় এটাই। এই যে আমি এখন দোয়াটা পড়বো, এই বসা অবস্থায় দোয়াটা পড়তে হবে। মান কলা কবলা ইয়াকুমা, যে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন যা হয়েছে। আর এই নেকিগুলো সিলগালা করে মসৃণ ফলকে লেখে আল্লাহর কাছে সংরক্ষণ করা হবে। এখন উঠছিলেন কেন জানেন? আপনাকে শয়তান এমন গুঁতা মারিছে, উঠ তাড়াতাড়ি। উঠে দোয়াটা পড়লে আর কাজ হবে না। এটাই ইবলিসের কাজ। আপনার কি মনে হয় আরো 10 মিনিট বক্তব্য দেব? পড়েন তো, পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কেন তাড়াতাড়ি পড়াই দিলাম জানেন? আপনি উঠে যাবেন যে জন্য, আর নেকিটা অন্তত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সাদাত আল বারী খান আপনাদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া